একজন একজনে কাফের কয়, একজন আরেকজনে ফাসেক কয়। হ্যাঁ হ্যাঁ দুপুরবেলা কাফের কয়, আর একটু পরে আরেকজন হ্যাঁ দুপুরবেলা আবার ফাসেক কইতেছে। আল্লাহর রাস্তে পরস্পর পরস্পরকে গালাগালি, পরস্পর পরস্পরকে অপবাদ দেওয়া, পরস্পর পরস্পরের বিরুদ্ধে ফতুয়াবাজি আল্লাহর রাস্তে বন্ধ করেন, নইলে বিপদ হাসিনার উপরে যেমন আইছে আপনাদের উপরে আবার বিপদ আইতে কিন্তু বেশি দেরি হবে না, ঠিক কিনা? দেখলাম এমনও বক্তা আমরা নেটে পাই মাঝে মাঝে, কয় যে আপনারে ভাড়া করে আনছি, এরকম ভাষা না, খুব বাজে ব্যবহার করে, কয় যে ভাড়া করে আনছি, 1 লাখ টাকা দিয়ে আনছি, আমরা যা বলবো তাই শুনতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আলেমদের সাথে কিভাবে কথা বলতে হবে, আচরণ করতে হবে, এখন এই পরিবেশটাও নষ্ট করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা, ঠিক কিনা? দেখেন না এখন নেটে আপনার কিছু আলোচক আছে, কি যে বলে নিজেরাই কইতে পারে না, কি যে বলে নিজেরাই জানে না। কারণ হাযিহি আলামাতুস সাআ, কিয়ামতের আগে এমনটা ঘটবে। একজন একজনে কাফের কয়, একজন আরেকজনে ফাসেক কয়। হ্যাঁ হ্যাঁ দুপুরবেলা কাফের কয়, আর একটু পরে আরেকজন হ্যাঁ দুপুরবেলা আবার ফাসেক কইতেছে। এই যে ফেসবুকের ভিতরে মানুষ দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, মানুষ কার কাছে যাইবে? আমি ওলামায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহর রাস্তে এই এখনকার এই মিডিয়ার যুগে আল্লাহর রাস্তে পরস্পর পরস্পরকে গালাগালি, পরস্পর পরস্পরকে অপবাদ দেওয়া, পরস্পর পরস্পরের বিরুদ্ধে ফতুয়াবাজি আল্লাহর রাস্তে বন্ধ করেন, নইলে বিপদ হাসিনার উপরে যেমন আইছে আপনাদের উপরে আবার বিপদ আইতে কিন্তু বেশি দেরি হবে না, ঠিক কিনা? জালেম 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 এমনে আসে না, জালেম ওই জাতির ওই জনপদের লোকদের অসভ্যতার কারণে, অন্যায়ের কারণে, পদস্খলনের কারণে জালেম চাপায়া দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ওলামায়ে কেরাম ওয়াজ করার জন্য এরে ওরে গাইলানো লাগে না। আর এখন ফালতু ভাইরালের জন্য তো দেখেন না স্ত্রীকে বিলীন করে দিতেছে স্বামী। দেখেন না আপনার ওই যে কাপল ভিডিও, কাপল বলে না, কি বলে, এই সেই কাপল ভিডিওর নামে যে অশ্লীলতার সরাসরি এখন নেটের জগতে